হযরতে লোকমান হাকিম কোনো নবী না, কোনো রসুল না, আমার মাওলার পক্ষ থেকে কোনো নবী রাসূল না, কিন্তু হযরতে লোকমান হাকিম অনেক ক্ষমতাধর কোনো রাজা না, কিন্তু সন্তানগণকে এমন কি পরামর্শ দিলেন, এমন কি ওসিয়ত করলেন, এমন কি উপদেশ দিলেন, আল্লাহ রাজি হইয়া ওনার নিজের নামে পবিত্র কোরআনে সূরা দিয়েছেন। সূরার নাম হলো সূরা লোকমান। পড়া যাবে কি মারহাবা? ওনার নামে একটা সূরা আছে, সূরাতুল লোকমান। আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছেন অনেকগুলো সন্তান। তো ইন্তেকালের আগে সন্তানগুলোকে ডাকলেন, আমার সামনে আসো, মারা যাবো আমি। আব্বা ডাকে না, মারা যাওয়ার আগে সন্তানগুলোর কাছে আনে, ডাকে, আমি তোমাদের বাবা, বিদায় নিয়ে চলে যাব, সামনে তোমরা আসো, আমার বিদায় জানাবা। বাবা এত গরিব, বড় অসহায়, চাইলেই তো বাবা তোমাদের উত্তরাধিকারী হিসাবে অনেক সহায় সম্পদ দিয়ে যেতে পারবো না, তবে তোমাদের প্রতি আমার দোয়া আছে। আল্লাহর দরবারে আমি বলেছি, মাওলা রে, তুমি আমার সন্তানগুলোরে দুধে ভাতে খাওয়াইও। রবের দরবারে আমি বলেছি, তোমাদের জন্য দোয়াও করে গেলাম, ঝামেলায় পড়লে আমি যে উপদেশ দিয়েছি উপদেশগুলা মাইনা মাইনা তোমরা চইল। যখন সবগুলা সন্তানকে বললেন, সব সন্তানরা মানলো, একজন সন্তান মানে না। ওই সন্তান কয়, আব্বা উপদেশ যা দিছেন মানতে পারবো, তবে চলার জন্য কিছু অ্যামাউন্ট তো লাগবে, আমারে দিয়ে যান। একটা পোলায় মোসর দিয়া সামনে দাঁড়ায় গেছে, এটা পোলায় যখন কইছে, এবার হজরতে লোকমান আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে ওই সন্তানটারে বললেন, আমার সন্তান দাঁড়াও, তোমাকে আমি একটা উপদেশ দেই। নাম্বার 1 উপদেশ হলো, তুমি সলাতুল হাজত পড়বা, কোনো বিপদে পড়ে গেলে নামাজের মধ্যে দাঁড়াইবা, কোনো ঝামেলায় পড়ে গেলে সলাতুল হাজত পড়বা। তুমি সলাতুল হাজত পড়ে মাওলার দরবারে বলতে দেরি হবে, আমার মাওলা তোমার বিপদ তোমার থেকে দূরে সরাইয়া নিতে দেরি করবে না। সব পুলা করে কন আমারে বললেন না, বরং আপনি চলে যাওয়ার আগে আমারে কিছু অ্যামাউন্ট দিয়ে যান, যেটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, এটা দিয়ে আমি চলবো। যেহেতু তুমি চাইছো, বাকি অন্যরা চায় নাই, দাঁড়াও আমি তোমাকে বলি। আমি একটা বন্ধুর কাছে, আমার ছোটবেলায় বন্ধু ছিল, বহু আগে আমার বন্ধু, তবে বন্ধুর সাথে আমি পরিচিত না। আমার ওই বন্ধুর কাছ থেকে আমি 3000 স্বর্ণ মুদ্রা পানা, যদি তুমি যাও আমার পরিচয় যদি তার সামনে গিয়া দাও, তাহলে 3000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে। তোমাকে দিয়া দিলে এর উপরে তুমি ওটা নিয়ে ব্যবসা করবা, বাণিজ্য করবা, এর উপরে তুমি তোমার জীবনে ডেভেলপ হয়ে যাবা, উন্নতি সাধন করবা। হযরতে লোকমান হাকিম যখন বলল, বাবা আমি কোন জায়গায় যাব, ওই লোটারে কিভাবে গেলে আমি পাবো? ওই বিশাল একটি তীক্ষা করে কোরবানি করে ওই ব্যক্তি পর্যন্ত তোমার পৌঁছা লাগবে। ওই কি করা লাগবে আমায় বলেন। ওই প্রথমত তুমি যাওয়ার পথে তোমার হাতের মধ্যে তুমি একটা বোতল নিয়ে নিবা, পানির বোতল, পানি পান করার জন্য। তুমি তো অনেক দূর, তোমার গন্তব্য অনেক দূর, তোমার যাওয়া লাগবে। হযরত লোকমান হাকিম বললেন, এত বড় সফরের মাঝে তোমার সবচেয়ে বড় পুঁজি হলো সলাতুল হাজাত, মানে হাজাতের নামাজ পড়া যাবে কি? সুবহানাল্লাহ। এত বড় একটা সফরে তোমার সবচেয়ে বড় পুঁজি কি? সলাতুল হাজাত। তোমার এটাই পুঁজি, সবচেয়ে বড় পুঁজি এটা। ঝামেলায় পড়বা তো সলাতুল হাজাতে দাঁড়ায় যাবা। হযরত লোকমান হাকিম বলতে লাগলেন, ও আমার ছেলে, বহুদূর তোমার সফর, ওই জায়গার মধ্যে তুমি যাবা, 3000 স্বর্ণ মুদ্রা পাওয়ার লক্ষ্যে তুমি যাবা। যাওয়ার পথে এই ছেলে, তুমি যাওয়ার পথে পানি যে হাতের মধ্যে নিয়ে নিবা, পানির বোতল নিয়ে নিলা। একটু দূরে যাওয়ার পরে মরুভূমির মধ্যে অনেক গরম, অনেক তাপ, মরুভূমির মাঝামাঝি যাও। ওখানে যাওয়ার পরে তোমার পানি ফুরিয়ে যাবে, দেখবা আশেপাশে কোথাও কোনো পানি নেই। মরুভূমির ডানে বামে সামনে পেছনে কোথাও তো পানি মিলে না, পানি পাওয়া যায় না। প্রচণ্ড গরম আর তাপ, মধ্যপ্রাচ্যের আমার প্রবাসী ভাইরা ছাড়া জীবনও কোনো দিন নেই তাপের ব্যাপারে কেউ বুঝতেও পারবে না, বলতেও পারবে না। কিন্তু এই নওজোয়ানেরা থাকে বাবায় সৌদি আরব, ও চিন্তা করে আমার বাবা এত কামাই করে, মাসটা ঘুরা গেলেই লাখ টাকা কামাই করে। দেখবেন বাবার জন্য বাবার কাছে টেলিফোন দিয়ে এত বড় বড় আবদার জানায়। ও চিন্তা করে বাবা এমন অফিসে যায়, চলে আসে, মাসটা ঘুরা গেলে বাবারে বেতন দিয়া দেয়। তোমরা জানো না আমার প্রবাসীরা কি পরিমাণে কষ্ট করে,
এই ঈদের দিনেও কত প্রবাসী চোখের পানি ফালায়া ফালায়া টেলিফোন দিয়া কান্না করে, হুজুর কপাল বুঝিয়ে তো খারাপ হয়ে গেছে, আপনারা তো সন্তানাদি নিয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন করেন, জীবিকা নির্বাহের তাগিদে আজকে 4 বছর হয়ে গেছে মধ্যপ্রাচ্যে আইলাম, এখানে আমার ছেলে নেই, মেয়ে নাই, পরিবার নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি বড় একা একা হয়ে গেছি, আমি চাইলেও তো আমার পরিবার নিয়ে আমি ঈদ উদযাপন করতে পারি না, বছর বিড়ে গেলে একবার ঈদ আসে, আমি আমার পরিবার পাই না। মনে রাখবা, এই সমস্ত প্রবাসীরা যেই পরিমাণে কষ্ট করে, এরা যেই পরিমাণে শ্রম দেয়, সাবধান তুমি তোমার বাবার কাছে এমন আবদার জানাইও না যেটা বাবার প্রতি বড় জুলুম হয়ে যাবে, বরং এদের সম্মান করো, রিমিটেড যোদ্ধাদের সম্মান করতে শিখো। কিন্তু আমার দেশের মানুষেরা হয়তো এখন একটু মোটামুটি ভালো হয়েছে, উন্নত লেভেলে, আমি আশা করি আরও উন্নত লেভেলে যাবে। বাংলাদেশের রিমিটেড যোদ্ধারা এরা দুবাই এয়ারপোর্টে যেই পরিমাণে সম্মান পায়, সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে সম্মান পায়, রিয়াদ এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, দাম্মাম এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, বাহরাইন এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, আমার বাংলাদেশের রিমিটেড যোদ্ধারা বাংলাদেশ এয়ারপোর্টে এত পরিমাণে এজন্য টেনশন নাই। আল্লাহ তো ওয়াদাবদ্ধ হয়েছেন, আল্লাহর জিকির যদি তুমি করো তাহলে আমার মাওলা তোমারও জিকির করবে। গোলাম, তুমি শুধু মাওলার দরবারে একটু আইসা মাওলারে ডাকো, আল্লাহরে ডাকো, জিকির করো, তাহলে আমার মাওলা তোমারে পুরা দিবেন। হযরত মূসা নবীর নাম শুনছেন? হ্যাঁ, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে এত কথা বলে, কালিমুল্লাহ উপাধি, অনেক কথা বলে। হঠাৎ করে একদিন তুর পাহাড় থেকে কথা বলে উনি যাবে বাসার দিকে রওনা, যাওয়ার পথে হযরত মূসা নবীর হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, পরিবারের চিন্তা কিসের? পরিবারের একটা ছোটখাটো বিষয়, রিজিকের বিষয়ে উনি চিন্তায় পড়লেন। আল্লাহ তো জানেন অন্তরের খবর, জানেন না? আপনার মনে কি আছে না আছে, কি গোপন করছেন, কি প্রকাশ করছেন, এই সব বিষয় কে জানেন? এই জন্য নিয়ত খুব ইম্পর্টেন্ট, মনে কি চলে এটা ইম্পর্টেন্ট। হয়তো আপনার আব্বাই জানে না, আম্মাই জানে না, পরিবার জানে না, কেউ জানে না, কিন্তু আপনার মনে কি চলে আপনি জানেন, আর কে জানে? সাবধান, বি কেয়ারফুল। মনে কি চলে না চলে খুব সাবধানে চিন্তা ভাবনা করেন, যে আল্লাহ তো জানে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্য এবং শাহাদার ইলমের আলেম তো জমিনের অন্য কেউ না, আমি আল্লাহ অন্য কাউকে পাওয়ার দেই নাই, বরং গায়ব এবং শাহাদার জ্ঞানী একমাত্র হুয়ার রহমানুর, উনি তো আমার মাওলা। আল্লাহ কয় আমি আল্লাহ মনের ব্যাপারে জানি। মূসা নবী চিন্তায় পড়ে গেলেন, একটা পর্যায়ে চিন্তায় পড়ে উনি মনে মনে ভাবতে লাগলেন, হায় রিজিকের ব্যাপারে চিন্তা। আল্লাহ কয় মূসা নবীর একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া দেই, অথবা ওনারা দেখাইয়া দেই রিজিকের ব্যাপারে ওনার কোনো চিন্তা নাই। উনি যদি মাওলারে ডাকতে পারে, মাওলাও তো ওনারা ডাকবে। উনি যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তো ওনাকে স্মরণ করবে। আল্লাহ কয় নবী মূসা হাতের মধ্যে কি আছে? কয় লাঠি। কয় লাঠি দিয়ার সামনে কি আছে? কয় সখর, একটা পাথর আছে, পাথর, ওই পাথরের মধ্যে লাঠি দিয়ে একটা মারেন বাড়ি। কি করেন? হাতের মধ্যে লাঠি, কত পাওয়ারফুল! যে লাঠির এত পরিমাণে বরকত, তুই লাঠি দিয়ে নীল নদের মধ্যে বাড়ি মারল, রাস্তায় একটা না দুইটা না, বরং হয়ে গেল কয়টা? 12টা। আল্লাহু আকবার! ওই লাঠি হাত থেকে যখন জমিনের মধ্যে পড়লো, সর্প হয়ে গেল, সাপ হয়ে গেল। ওই লাঠির এত পরিমাণে পাওয়ার। আল্লাহ কয় মারেন বাড়ি, সামনে কি কয়? পাথর। ওই লাঠি দিয়া বাড়ি মারেন। উনি মারলেন, লাঠি দিয়া বাড়ি মারার পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে আর একটা বড় পাথর বের হয়ে গেল। এরপরে আবার কয় নবী মূসা আবার ওই পাথরের মধ্যে লাঠি দিয়ে আবার বাড়ি মারেন। যখন আবার বাড়ি মারলো, ওই পাথরটা ভেঙ্গে আর একটা পাথর দ্বিখণ্ডিত হয়ে আর একটা পাথর বের হয়ে গেল। দুইবার। এরপরে আবার কয় মারেন আবার। তৃতীয়বার যখন আবার মারতে বললেন, আবার মারলো। তৃতীয়বার আরেকটা ছোট পাথর বের হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বাড়ি মারছে কয়বার?
পাথর হয়েছে কয়টা? কয়টা? প্রথম বাড়ি মারছে, ফেটে বের হয়েছে একটা, আবার বাড়ি মারছে, ফেটে বের হয়েছে আরেকটা, আবার বাড়ি মারছে, ফেটে বের হয়েছে চারটা। কয়টা? চারটা পাথরের ভিতরে। হযরত মূসা নবী তাকে দেখে, বাড়ি মারলাম তিনটা, চারটা পাথরের ভিতরে। ওই জায়গার মধ্যে ছোট একটা পোকা দেখা যায়, তবে সাধারণ মানুষ নিজের চোখের মাধ্যমে এটা দেখবে না। জাররা পরিমাণ একটা পোকা, জাররা পরিমাণ একটা পোকা। জাররা মানে কি? আপনি খালি চোখে জীবনে কোনো দিনই জাররা দেখতে পাবেন না। একটা বালুকণাকে যদি 70টা ভাগে ভাগ করা হয়, তাহলে ওই একটা ভাগ হবে জাররা। দেখবেন, চোখে দেখবেন। জাররা পরিমাণ একটা প্রাণী ওই পাথরের বিভিন্ন জায়গার মধ্যে, একটা জায়গা থেকে আর একটা জায়গার মধ্যে ঘুরে বেড়ায়, একটা পাথর থেকে আর একটা পাথরের মধ্যে যায়, একটা কোণা থেকে আর একটা কোণায় যায়। আবার ওই প্রাণীর মুখের মধ্যে খাবারও দেখা যায়। খাবার দেখা উনি বড্ড অবাক হয়ে গেল। এই প্রাণী, এই জায়গার মধ্যে তুমি থাকো, আবার তোমার মুখের মধ্যে খাবার। মূসা নবী অবাক হয়ে গেল। আল্লাহ মূসা নবীর চোখ যেমন ক্ষমতা দিলেন, এবার কানের পাওয়ার আমার মাওলা দিয়া দিলেন, কানের ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। মূসা নবী দেখে রে, ওই পাথরের বিভিন্ন জায়গা দিয়া ওই ছোট্ট একটা প্রাণী বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে বেড়ায়। মূসা নবী শুনতে পায় ওই জায়গার মধ্যে সে বলতে লাগলো, সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি, পুত পবিত্র আমার মাওলা, আমার আল্লাহ, আমার এমন রব, এই পাথরের ভিতরে জমিনের কেউ আমার দেখে না, তবে একজনে দেখে, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহকে বলতে লাগলো, মাওলা রে, তুমি আমার এই পাথরে দেখতে পাও, শুধু তাই না, চারটা পাথরের ভিতরে এই জায়গার মধ্যে ওয়ার জুকুনি, তুমি তো আমার রিজিক দাও। সুবহানাল্লাহ, জোরে কয় না? এই পাথরের ভিতরে তুমি আমারে দেখো, আবার তুমি আমারে রিজিক দাও। ওয়াজ করুনি, তুমি তো আমারে স্মরণ করো। তিনি মাওলা তো আমারে স্মরণ করে, আমি যখন তারা ডাকি তিনি আমার ডাকে সাড়া দিয়ে দেয়। শুধু তাই না, জীবনে কোনো দিন, একটা দিনের জন্য, একটা বারের জন্য, একটা সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য ওয়ালা ইয়ানসানি, তিনি আমাকে বিন্দুমাত্র পরিমাণ ভুলেও যায় না। আমি ওনাকে ডাকলে উনিও আমার ডাকে সাড়া দেয়। শুধু তাই না, উনি দেখে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাই, এই চারটা পাথরের ভিতরে আমার জন্য খাবারের ব্যবস্থাও তো উনি করে। হযরতে মূসা নবী বড় অবাক হয়ে গেল। আমি তোর পাহাড় থেকে আমার বাড়ি যাই, চিন্তায় পড়ে গেলাম, পরিবার নিয়ে চিন্তা, আমার রিজিক নিয়ে চিন্তা, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি আমার পরিবার নিয়ে কেমনে চলবো। অথচ আমার মাওলা, আমার মালিক কেমন রব, এই চারটা পাথর, এই পাথরের ভিতরে ছোট্ট একটা জাররা পরিমাণ প্রাণী, এই প্রাণী এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে যায়, ওই প্রাণীও আমার মাওলার গুণগান গায়, ওই প্রাণীও আমার মাওলার জিকির করে, আবার আল্লাহর ব্যাপারে বলে, আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমার স্মরণ করে, আল্লাহ আমার একটা সেকেন্ডের জন্য ভুলে যায় না। একটা প্রাণী হইয়াও যদি আমার মাওলার প্রতি হয় এত পরিমাণে ঈমান, আবার চারটা পাথরের ভিতর, আমি তো আশরাফুল মাখলুকাত, আবার সব মাখলুকের চাইতেও দামি। আল্লাহ যদি একটা চারটা পাথরের ভিতরে একটা জাররা পরিমাণ প্রাণীরা যদি আমার মাওলা খাওয়ায়, আমি যদি আমার মাওলাকে 5 বেলা নামাজে ডাকতে পারি, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ আমাদের খাওয়াইতে পারে কি পারে না। মূসা নবী কয়, চিন্তা কিসের জায়গা? সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আল্লাহ কয়, মূসা নবীকে বলার দরকার নাই, ওনাকে প্রমাণ দিয়ে দিলাম। দেখেন, চারটা পাথরের ভিতরে আপনার সামনে একটা ছোট্ট মাখলুক আমার, যার পরিমাণ হচ্ছে জাররা, সেটা আমাকে ডাকে, আমিও তাকে ডাকি, আমি তাকে ভুলে যাই না, আমি তাকে রিজিক দিই। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের লাইফটা এমন হবে, সে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাকে স্মরণ করবে, আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য নাম্বার 1 মেসেজ, আমার জীবনে চলার পথে আমি যা করি আর না করি, যাতে আল্লাহকে ডাকতে আমি ভুলে না যাই। ডাকবো বেশি কারে কারে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। পারেন না? সবাই বলেন তো,
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমার আর 2 নম্বরে লাগবে সবর। এই দুইটা জিনিসের মাধ্যমে আমার মাওলার দরবারে সাহায্য প্রার্থনা। এই জন্য মাঝে মাঝে ঝামেলায় পড়লেই নামাজে দাঁড়ায় যাবেন, একটু বিপদে পড়লেন মানুষকে বলার আগে আপনি সলাতুল হাজত পড়বেন, প্রয়োজনের নামাজ, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে আপনি সিজদায় গিয়া বলতে পারবেন, ও মালিক আমি ঝামেলায় পড়লাম, তুমি আমার ঝামেলা মিটায় দাও, বিপদে পড়ে গেলাম, তুমি আমার বিপদ আমারে মিটায় দাও। একটা নামাজ আছে সলাতুল হাজাতের নামাজ, এই নামাজের মাধ্যমে আমার মাওলার দরবারে চান আপনার যত প্রয়োজন আমার আল্লাহ মিটায় দিতে পারে, আপনার যত ঝামেলা আমার আল্লাহ সব মিটায় দিতে পারে। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস লাগবে, নাম্বার 1 লাগবে নামাজ, আর 2 নম্বরে লাগবে সবর। এই দুইটা জিনিসের মাধ্যমে তুমি রবের দরবারে সাহায্য প্রার্থনা করবা। হযরতে লোকমান হাকিমের কথা আপনারা শুনছেন নি? হযরতে লোকমান হাকিম কোনো নবী না, কোনো রাসূল না, আমার মাওলার পক্ষ থেকে কোনো নবী রাসূল না, কিন্তু হযরতে লোকমান হাকিম অনেক ক্ষমতাধর কোনো রাজা না, কিন্তু সন্তানগণকে এমন কি পরামর্শ দিলেন, এমন কি ওসিয়ত করলেন, এমন কি উপদেশ দিলেন, আল্লাহ রাজি হইয়া ওনার নিজের নামে পবিত্র কোরআনে সূরা দিয়েছেন। সূরার নাম হলো সূরা লোকমান। পড়া যাবে কি মারহাবা? ওনার নামে সূরা, সূরাতুল লোকমান। আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছেন অনেকগুলো সন্তান। তো ইন্তেকালের আগে সন্তানগুলোকে ডাকলেন, আমার সামনে আসো, মারা যাবো আমি। আব্বা ডাকে না, মারা যাওয়ার আগে সন্তানগুলোর কাছে আনে, ডাকে, আমি তোমাদের বাবা, বিদায় নিয়ে চলে যাব, সামনে তোমরা আসো, আমার বিদায় জানাবা। বাবা এত গরিব, বড় অসহায়, চাইলেই তো বাবা তোমাদের উত্তরাধিকারী হিসাবে অনেক সহায় সম্পদ দিয়ে যেতে পারবো না, তবে তোমাদের প্রতি আমার দোয়া আছে। আল্লাহর দরবারে আমি বলেছি, মাওলা রে তুমি আমার সন্তানগুলোরে দুধে ভাতে খাওয়াইও। রবের দরবারে আমি বলেছি, তোমাদের জন্য দোয়াও করে গেলাম, ঝামেলায় পড়লে আমি যে উপদেশ দিয়েছি উপদেশগুলা মাইনা তোমরা চইল। যখন সবগুলা সন্তানকে বললেন, সব সন্তানরা মানলো, একজন সন্তান মানে না। ওই সন্তান কয়, আব্বা উপদেশ যা দিছেন মানতে পারবো, তবে চলার জন্য কিছু অ্যামাউন্ট তো লাগবে, আমারে দিয়ে যান। একটা পোলায় মোসর দিয়া সামনে দাঁড়ায় গেছে, এটা পোলায় জন কইছে। এবার হজরতে লোকমান আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে ওই সন্তানটারে বললেন, ও সন্তান দাঁড়াও, তোমাকে আমি একটা উপদেশ দেই। নাম্বার 1 উপদেশ হলো, তুমি সলাতুল হাজত পড়বা, কোনো বিপদে পড়ে গেলে নামাজের মধ্যে দাঁড়াইবা, কোনো ঝামেলায় পড়ে গেলে সলাতুল হাজত পড়বা। তুমি সলাতুল হাজত পড়ে মাওলার দরবারে বলতে দেরি হবে, আমার মাওলা তোমার বিপদ তোমার থেকে দূরে সরাইয়া নিতে দেরি করবে না। সব পুলা করে কন আমারই বললেন না, বরং আপনি চলে যাওয়ার আগে আমার কিছু অ্যামাউন্ট দিয়ে যান, যেটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, এটা দিয়ে আমি চলবো। যেহেতু তুমি চাইছো, বাকি অন্যরা চায় নাই। দাঁড়াও, আমি তোমাকে বলি, আমি একটা বন্ধুর কাছে, আমার ছোটবেলায় বন্ধু ছিল, বহু আগে আমার বন্ধু, তবে বন্ধুর সাথে আমি পরিচিত না। আমার ওই বন্ধুর কাছ থেকে আমি 3000 স্বর্ণ মুদ্রা পানা, যদি তুমি যাও আমার পরিচয় যদি তার সামনে গিয়া দাও, তাহলে 3000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে। তোমাকে দিয়া দিলে এর উপরে তুমি ওটা নিয়ে ব্যবসা করবা, বাণিজ্য করবা, এর উপরে তুমি তোমার জীবনে ডেভেলপ হয়ে যাবা, উন্নতি সাধন করবা। হযরতে লোকমান হাকিম যখন বলল বাবা আমি কোন জায়গায় যাব, ওই লোকটারে কিভাবে গেলে আমি পাবো? ওই বিশাল একটা তীক্ষা করে কোরবানি করে ওই ব্যক্তি পর্যন্ত তোমার পৌঁছা লাগবে। ওই কি করা লাগবে আমায় বলেন। ওই প্রথমত তুমি যাওয়ার পথে তোমার হাতের মধ্যে তুমি একটা বোতল নিয়ে নিবা, পানির বোতল, পানি পান করার জন্য। তুমি তো অনেক দূর, তোমার গন্তব্য অনেক দূর, তোমার যাওয়া লাগবে। হযরত লোকমান হাকিম বললেন, এত বড় সফরের মাঝে তোমার সবচেয়ে বড় পুঁজি হলো সলাতুল হাজাত, মানে হাজাতের নামাজ পড়া যাবে কি? সুবহানাল্লাহ। এত বড় একটা সফরে তোমার সবচেয়ে বড় পুঁজি কি? সলাতুল হাজাত। তোমার এটাই পুঁজি, সবচেয়ে বড় পুঁজি এটা। ঝামেলায় পড়বা তো সলাতুল হাজাতে দাঁড়ায় যাবা। হযরত লোকমান হাকিম বলতে লাগলেন, ও আমার ছেলে, বহুদূর তোমার সফর, ওই জায়গার মধ্যে তুমি যাবা, 3000 স্বর্ণ মুদ্রা পাওয়ার লক্ষ্যে তুমি যাবা।
যাওয়ার পথে এই ছেলে তুমি যাওয়ার পথে পানি যে হাতের মধ্যে নিয়ে নিবা, পানির বোতল নিয়ে নিলা। একটু দূরে যাওয়ার পরে মরুভূমির মধ্যে অনেক গরম, অনেক তাপ। মরুভূমির মাঝামাঝি যাও, ওখানে যাওয়ার পরে তোমার পানি ফুরিয়ে যাবে, দেখবা আশেপাশে কোথাও কোনো পানি নেই। মরুভূমির ডানে বামে সামনে পেছনে কোথাও তো পানি মিলে না, পানি পাওয়া যায় না। প্রচন্ড গরম আর তাপ। মধ্যপ্রাচ্যের আমার প্রবাসী ভাইরা ছাড়া জীবনও কোনো দিন নেই তাপের ব্যাপারে কেউ বুঝতেও পারবে না, বলতেও পারবে না। কিন্তু এই নওজোয়ানেরা থাকে বাবায় সৌদি আরব, ও চিন্তা করে আমার বাবা এত কামাই করে, মাসটা ঘুরা গেলি লাখ টাকা কামাই করে। দেখবেন বাবার জন্য বাবার কাছে টেলিফোন দিয়ে এত বড় বড় আবদার জানায়। ও চিন্তা করে বাবা এমন অফিসে যায়, চলে আসে, মাসটা ঘুরা গেলে বাবারে বেতন দিয়া দেয়। তোমরা জানো না আমার প্রবাসীরা কি পরিমাণে কষ্ট করে। এই ঈদের দিনেও কত প্রবাসী চোখের পানি ফালায়া ফালায়া টেলিফোন দিয়া কান্না করে, হুজুর কপাল বুঝিয়ে তো খারাপ হয়ে গেছে, আপনারা তো সন্তানাদি নিয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন করেন। জীবিকা নির্বাহের তাগিদে আজকে 4 বছর হয়ে গেছে মধ্যপ্রাচ্যে আইলাম। এখানে আমার ছেলে নেই, মেয়ে নাই, পরিবার নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি বড় একা একা হয়ে গেছি। আমি চাইলেও তো আমার পরিবার নিয়ে আমি ঈদ উদযাপন করতে পারি না। বছর ঘুরে গেলে একবার ঈদ আসে, আমি আমার পরিবার পাই না। মনে রাখবা এই সমস্ত প্রবাসীরা যে পরিমাণে কষ্ট করে, এরা যে পরিমাণে শ্রম দেয়, সাবধান তুমি তোমার বাবার কাছে এমন আবদার জানাইও না যেটা বাবার প্রতি বড় জুলুম হয়ে যাবে। বরং এদের সম্মান করো, রিমিটেড যোদ্ধাদের সম্মান করতে শিখো। কিন্তু আমার দেশের মানুষেরা হয়তো এখন একটু মোটামুটি ভালো হয়েছে, উন্নত লেভেলে। আমি আশা করি আরও উন্নত লেভেলে যাবে। বাংলাদেশের রিমিটেড যোদ্ধারা এরা দুবাই এয়ারপোর্টে যেই পরিমাণে সম্মান পায়, সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে সম্মান পায়, রিয়াদ এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, দাম্মাম এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, বাহরাইন এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, আমার বাংলাদেশের রিমিটেড যোদ্ধারা বাংলাদেশ এয়ারপোর্টে এত পরিমাণে সম্মান পায় না। অথচ বাংলাদেশের এয়ারপোর্টে এদেরকে সম্মান বেশি দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? রিমিটেড যোদ্ধারা আমাদের সম্পদ। এরা বড্ড পরিশ্রম করে, বড্ড ঘাম ঝরাইয়া এ দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। আজকে প্রবাসীকে ফোন দেন, ভাই তুগুরিয়া নোয়াপাড়া বড় কুয়া জামে মসজিদ আমরা কাজ ধরছি, কি করে লাগবে বলেন?